রাদিয়াল্লাহু আনহু হাফসি সাহাবী। আরে তারা কোনো মাদ্রাসায় পড়েন নাই, ভার্সিটিতে পড়েন নাই, কোনো মক্তবে পড়েন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন, যেই সাহাবীকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছিলেন, মদিনার জমিতে হাঁটি হাঁটি পা পা করে ঘুরতেন, মক্কার জমিনে হাঁটি হাঁটি পা পা করে ঘুরতেন। এই পায়ের আওয়াজ চলে যেত আল্লাহ তাআলার আরশে মুআল্লায়। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ চলতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সামনে যেতেন, আগায় আগায় যেতেন। ব্যাখ্যাকারীরা লিখেছেন কেন আগায় যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে যেন ওই শক্ত পাথর অথবা কোনো কাঁটা যেন না ফোটে, এই জন্য রাস্তাটাকে পরিষ্কার করে দিতেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুক থেকে যখন চলে গেলেন, বিয়োগ ব্যথা সহ্য করতে না পারে মদিনায় আজান দেওয়া বন্ধ করে দিলেন। মসজিদে নববীতে আর বেলালের আজান হয় না। গেটটি টোপলা নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন, যেই মদিনায় নবী নাই সেই মদিনায় আমি থাকবো না। গেটটি টোপলা এগুলো তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে রওজায়ে আথার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে গিয়ে বিদায় নিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার বুকে থাকা অবস্থায় আমি আজান দিতাম আর আপনি ইমামতি করতেন, আমি আজান দিতাম আপনি ইমামতি করতেন, আমি পথ চলতাম আপনি আমার পিছনে পিছনে পথ চলতেন, আমি সরাসরি আপনাকে সাক্ষাৎ করেছি, দেখা করেছি। এরকম ভাবে বিভিন্ন কথা বললেন। আপনি যেহেতু দুনিয়ার বুকে নাই, ওই মসজিদে নববীতে আমি আর আজান দিব না, আমি চলে গেলাম। এরকম ভাবে কিতাবের মধ্যে এসেছে হযরতে বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়োগ ব্যথা সহ্য করতে না পারে মদিনার বাইরে চলে গেলেন। 6 মাস অতিবাহিত হয়ে গেল, মসজিদে নববীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর আজান নেই। 6 মাস পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে বললেন, কত মানুষ এসে আমার রওজাটাকে জিয়ারত করে যায়, বেলাল তোমার কি হয়েছে যে তুমি আমার রওজাটাকে জিয়ারত করতে আসো না? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু স্থির থাকতে পারলেন না। বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মধ্যে চলে আসলেন, মসজিদে নববীর মধ্যে চলে আসলেন। সেই সময়ে ছোট ছোট বাচ্চারা দেখেছিলেন, যখন মদিনাতে রাস্তা দিয়ে বেলাল যাইতো, তার পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতো। ছোট ছোট বাচ্চারা বলল, 6 মাস পর বেলাল রাদিয়াল্লাহু আনহু এসেছে, আজও জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিছে পিছে পথ চলতে থাকবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম বললেন, বেলাল তুমি আজান দাও, তোমার আজান অনেক দিন থেকে শোনা হয় নাই, তোমার আজান দাও, তুমি এমন আজান দাও যেই আজানের মাধ্যমে যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে নাই, কিন্তু তোমার এই আজানের বিনিময়ে আমরা আশিকে রাসূল হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে আমরা অশ্রুপাত করব, আমরা কান্নাকাটি করব। এরকম ভাবে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন কি করলেন, তারা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে রাজি না, বলছে যে আমি আজান দেব না। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিয়ে আসলেন। তারা পাঁজরে বসলেন। পাঁজরে বসার পরে বললেন, বেলাল মসজিদে নববীতে আজান দাও। যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারার দিকে দেখলেন, দেখার সাথে সাথে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা হযরতে ইমাম হাসান এবং হুসাইনের শরীরের মধ্যে ছায়াপাত করলো। দেখতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, ইমাম হাসান হুসাইন বলেছেন আমি যদি আজান না দেই, রওজায়ে আথার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাবেন, তাই তিনি মসজিদে নববীতে আজান দিলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয়